চাচার কথায় সেই লোকটা কিছু টাকা অগ্রিম দিয়ে চলে যায়। উনি চলে যাবার পর গফুর চাচা বলেন, যাক ভালো হলো, মোটা অঙ্কের একটা অর্ডার পেলাম। এই বলে আমরা দোকানের কাজ করতে লাগলাম। পরের দিন কথা মতো গফুর চাচা মিষ্টি রেডি করে 2টা বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি রেডি করলেন। মিষ্টি রেডি করে বিকালের দিকে গফুর চাচা আমাকে বললেন, নিশাত, দোকান থেকে 2 জন বের হলে তো দোকান খালি হয়ে যাবে। একটা কাজ কর, আমি একটা ভ্যান ডেকে দিচ্ছি, তুই মিষ্টিগুলো নিয়ে পৌঁছে দিয়ে আয়। গফুর চাচার কথা আমি বললাম, আমি কি পারবো, জায়গাটা কি চিনবো? আমার কথার জবাবে উনি বললেন, পারবি, আর ঠিকানা তোকে বলে দিচ্ছি, এছাড়াও ভ্যানওয়ালা ওই জায়গাটা চিনে। গফুর চাচার কথায় আমি রাজি হলাম। উনি একটা ভ্যান ডেকে মিষ্টির হাঁড়ি 2টো তুলে বেঁধে দিয়ে বললেন, নিশাত যা, মিষ্টিগুলো ওনাকে দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে আসিস, আর ভ্যানওয়ালাকে বলবেন এই সাবধানে যাস, মানুষ অর্ডার মিষ্টি। গফুর চাচার কথায় আমি ভ্যানে বসে উঠলাম। আমি ভ্যানে উঠে ভ্যানওয়ালা চলতে লাগলেন। গ্রামের মেঠো পথ দিয়ে আশেপাশের দৃশ্যগুলো মন ছুঁয়ে যাচ্ছিল। আমরা যেতে যেতে একসময় পৌঁছে গেলাম সেই আমবাগানের কাছে। আমবাগানের কাছে যেতেই হঠাৎ করে শরীরটা কেমন জানি শীতল হয়ে গেল। মনের অজান্তে চোখে ভয় কাজ করলো মনে। তখন আমি ভ্যানওয়ালাকে বললাম, ভাই একটা তাড়াতাড়ি জানতো একটু, এই আমবাগানটা পার হন। আমার কথায় ভ্যানওয়ালা তাড়াতাড়ি বাগানটা পার হয়ে সামনে গেলেন। সামনে যেতে যেতে অন্য একটা জায়গা দেখলাম। একটা জায়গায় যাওয়ার পর দেখলাম 4 জন জুব্বা পরা উঁচা লম্বা যুবক মানুষ। ওরা আমাদের দেখার পর হাত তুলে দাঁড়াতে বললেন। ওদের ইশারায় আমি দাঁড়ালে ওরা বললেন, আপনারা কি মিষ্টি নিয়ে আসছেন তাই না? ওদের কথা আমি ভ্যান থেকে নেমে বললাম, হ্যাঁ আমি মিষ্টি নিয়ে আসছি। আপনারা কি সেই লোক যারা গতকাল মিষ্টি অর্ডার করেছেন? আমার কথা ওনারা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। এই বলে ওরা মিষ্টির হাঁড়ি 2টো নামিয়ে বললেন, ভ্যানওয়ালাকে টাকা দিয়ে বিদায় করুন আর আমাদের পিছন পিছন আসুন। ওনাদের কথা মতো আমি ভ্যানওয়ালাকে টাকা দিয়ে ওদের সাথে যেতে লাগলাম। আমি ওদের সাথে যাওয়ার সময় বেশ অবাক হলাম, কারণ একটা হাঁড়ি ওরা একজনই মাথায় করে নিয়ে যাচ্ছে। একটা হাঁড়িতে 1 মণ করে মিষ্টিটা কিভাবে একাই মাথায় করে নিয়ে যাচ্ছে। অনেকটা অবাক হয়ে হাঁটছি, এমন সময় কেমন জানি চোখের পলকে আশেপাশের পরিবেশটা কেমন পাল্টে গেল। আমি দেখলাম আমি একটা জঙ্গলে ওদের পেছন পেছন হাঁটছি। বিশাল বড় বড় গাছ, ততক্ষণে রাত নেমে এসেছে। বড় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে শরীরে। এরকম একটা জায়গা দেখে আমি একটু ভয় পেয়ে ওদের মধ্যে একজনকে বললাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমার কথা ওরা বললেন, আসুন এই তো সামনে। ওদের কথা আমি কিছু না বলে ওদের সাথে হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছু দূর যাবার পর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা। ওরা মিষ্টিগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে রেখে আমাকে বললেন, উঠুন, উঠে বসুন ঘোড়ার গাড়িতে। ওদের কথা আমি বললাম, ওখানে উঠবো মানে? আমি ঘোড়ার গাড়িতে উঠে বসবো কেন? তখন ওরা বলল, আপনি উঠুন, ভয় পাবেন না, মিষ্টিগুলো নামিয়ে দিয়ে মিষ্টির বাকি টাকাটা নিয়ে আসবেন। আমাদের মালিক হুকুম করেছে আপনাকে যেন নিয়ে যাই। ওদের কথা আমি ঘোড়ার গাড়িতে উঠে বসাই। সেই ঘোড়ার গাড়িটা চলতে শুরু করে। ঘোড়ার গাড়িটা চলার সময় হঠাৎ আমার ঘুম এসে যায়, আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমি একটা ঘরটা কেমন অদ্ভুত, অন্যরকম সুন্দর একটা ঘর। নিজেকে একটা ঘরে দেখে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে অবাক হয়ে যাই। বাইরে ধুমধামে কারোর বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, কিন্তু সবাই সাধারণ মানুষের থেকে অনেক লম্বা, আর মেয়েরা অনেক সুন্দরী। এরকম মানুষকে দেখে আমি মনে মনে ভাবলাম, আরে এটা কোন জায়গা, আমি কোথায়? এই ভেবে একটু সামনে এগিয়ে যেতে বুঝলাম সেই বিয়ে বাড়িতে আসা সবাই অদ্ভুত ভাষায় কথা বলছে। আমি ওদের ভাষা বুঝতে পারছি না। কি হচ্ছে? আমি সব এখন কোথায় আসলাম? সবকিছু কেমন অদ্ভুত লাগছে। আমি এদিক সেদিক তাকিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করছি। এমন সময় আমার চোখে পড়ে একজন সুন্দরী মেয়ের দিকে। সবার মাঝেও তাকে আলাদা রকম লাগছিল। আমি সেই সুন্দরী মেয়েটার দিকে তাকাতে সেও তখন আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে আমি মাথা নিচু করে থাকি। ওদিকে তখন মেয়েটা আমার কাছে এসে বলে, কি আপনি? আপনাকে দেখে তো এই রাজ্যের কেউ মনে হচ্ছে না। আপনি তো মানুষ, আপনি এখানে কিভাবে আসছেন? মেয়েটার কথায় আমি আগামাতা কিছু না বুঝে সব ঘটনা খুলে বললাম। আমি মেয়েটাকে এটাও বললাম, এটা কোন জায়গা, আমার মিষ্টিগুলো বা কোথায়, মিষ্টির টাকাই বা কে দিবে? আমার এমন কথাই মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে বললেন, আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি আপনি মানুষদের দুনিয়াতে নেই, আর আমরা সবাই মানুষ না, আমরা সবাই জিন জাতি। আপনি এখন জিন রাজ্যে অবস্থান করছেন। মেয়েটার কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি অবাক হয়ে বললাম, কি আপনি কি বলছেন এসব?
আমাকে অবাক হতে দেখে মেয়েটা বলল, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে মেয়েটা চলে গেলেন আর ওনার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলেন। মেয়েটা ডাকে ওর বাবা আসায় আমি ওনাকে চিনতে পারি, কারণ ইনি সেই লোক যিনি গতকাল আমাদের মিষ্টির দোকানে আসছিলেন মিষ্টির অর্ডার দিতে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম, চাচা ইনি কি বলছে? আমাকে এটা নাকি জিন রাজ্য, আপনারা নাকি মানুষ না জিন? আমার কথা উনি বললেন, হ্যাঁ বাবা, আমরা মানুষ না জিন, আর আমি যে জিন সেটা তোমার গফুর চাচা জানেন। এর আগেও তোমার গফুর চাচা আমাকে মিষ্টি দিতে আমাদের জিন রাজ্যে আসছিল। এই বলে উনি বলেন, বাবা তুমি ভয় পেও না, আজ আমার ছেলের বিয়ে, আমি আমার ছেলের বিয়ের জন্য তোমাদের দোকানের মিষ্টি নিয়ে আসছি। তুমি মিষ্টি নিয়ে আসছো, আমার প্রাসাদটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে মিষ্টির টাকাটা নিয়ে চলে যেও, চিন্তা করো না, আমরা জিনেরা তোমার ভালোভাবে পৌঁছে দিয়ে আসবো। এই বলে উনি সুন্দরী একটা মেয়েকে বলে, মা রূপা তুই ওনাকে একটু নিয়ে আমাদের প্রাসাদটা ঘুরে দেখতো, এরপর খাবার খেতে দে, খাওয়া হলে আমার কাছ থেকে নিয়ে আসিস। কথাটা বলে উনি চলে যাওয়ায় মেয়েটা আমাকে বললেন, চলুন আমার সাথে আসুন, আপনাকে সবটা ঘুরে দেখাচ্ছি। এই বলে সে রূপাপুরী আমাকে তাদের প্রাসাদটাও ঘুরে দেখাতে লাগলেন।